ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। সাদাকাল্লাহুল আযীম। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, যারা অল্প সময় হইলেও একটু আরাম আয়েশ করছেন, ঘুম আসছেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। একটু সুস্থ লাগে কিনা? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এই ঘুম আল্লাহ পাক দিছেন মানুষকে তার শারীরিক সুস্থতা। ঘুম না আসলে মানুষ অসুস্থ হয়ে যায়। রাত দিছেন মানুষের আবরণ। ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাত যদি না থাকতো দিনের মর্যাদা বুঝতাম না, দিন যদি না থাকতো রাতের মর্যাদা বুঝতাম না। প্রতিদিন সূর্য দেখি, এই জন্য সূর্যের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। 3 মাস পর পর একবার যদি সূর্য উঠতো, এটার কোনো দাম মূল্য হইত। মানুষ দেখার জন্য চাইয়া থাকতো আজকে সূর্য উঠবে। প্রতিদিনই সূর্য উঠে, আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে 40 লক্ষ টন লাকি জ্বালাইয়া আল্লাহ পাক অনাদিকাল যাবত এই সূর্যটাকে মাথার উপরে ধরে রাখলেন। ওয়াজআলনান নাহারা মাআশা, দিবস বানাইলেন যাতে করে আমি আপনি বিচরণ করি, আমাদের কার্যপ্রণালী আমরা অব্যাহত রাখি। দিন রাত্রের বৈপরীত্য জোয়ার ভাটা আল্লাহ পাক বানায় দিলেন। এ অনন্ত শূন্যতার মধ্যে মাথার উপরে এই চাঁদ আল্লাহ পাক তুলে ধরলেন। চাঁদের আকর্ষণের কারণে এত কিছু হচ্ছে। সুবহানাল্লাহ। এ দয়াময় প্রভু থেকে কিসে তোমাকে দূরে সরায় নিয়ে গেল? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এই দয়াময় প্রভু রব থেকে তোমাকে কিসে দূরে সরায় নিয়ে গেল? তুমি নিশ্চয় বিমত্ত হয়ে পড়েছ। ধন সম্পত্তি, টাকা পয়সা, মান সম্মান, বাড়ি গাড়ি, এগুলোর মধ্যে তুমি মত্ত হয়ে পড়ছ। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। পার্থিব জীবনের জন্য অল্প সময়ের জন্যই এই ভোগ বিলাস, এর চেয়ে অনেক উত্তম বিনিময় মহান মাবুদের কাছে আছে। সুবহানাল্লাহ। ভুলে যেও না আমাকে। ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা। যখনই তুমি ভুলে যাও, স্মরণ থেকে বিচ্যুতি হয়, সাথে সাথেই তোমার রবের স্মরণ করো। সুবহানাল্লাহ বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার কথা না এগুলা, এটা আল্লাহ পাকের কথা, কোরআনুল কারীমের কথা, কালামুল্লাহ। আমরা যারা সমাজে কথা বলি, আমরা হলাম একটা মাউথপিস। এই যে মাইকে রিলে হচ্ছে কথা, মাইকে কি কথা বলে? হুজুররা কথা বলেন, বয়ান বলেন, তাফসীর করেন, আরো যারা বলেন কোরআনুল কারীমের কথাই বলেন। কেউ বা যদি নিজস্ব মন মগজ অনুসারে বানিয়ে বলে, সেটা হলো আলাদা কথা। কিন্তু দাওয়াত তো আল্লাহরই দাওয়াত। দাওয়াত তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। আল্লাহ বলছেন তার রাসূলকে, হে রাসূল দাওয়াত দেন, তাবলীগ করেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনি কোরআনের তাবলীগ করেন, কোরআনের দাওয়াত দেন। যদি তা না করেন, আপনার রিসালাতের পরিপূর্ণতাই তো হবে না। আর আমি আল্লাহকে স্মরণ করো, যখনই ভুলে যাও, আমার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও, তোমার মৃত্যু বোধি পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুবহানাল্লাহ। সকালে মানুষের ব্রেনটা খুব কোল থাকে, খুব ঠান্ডা থাকে। এই জন্য কয়েকটি কথা বলার জন্য ইরাদা করছি, এই জন্য বলতেছি। সকালে মানুষ, আব্বা বলছেন যে কিছু গুরুত্বপূর্ণ কথা রেডি করে রাখবা, ফজর নামাজ পড়ে বলবা। তোমার শিখাই দিল কে? আব্বা মাঝে মাঝে বলছেন, এ বক্তার খা, বক্তাকে কইছে বক্তার খা, এত বক্তব্য করতে গিয়ে শিখলা। যারা রিসার্চ করছে, সাধনা করছে, সাধনা লব্ধ জ্ঞান আহরণ করাই হলো সাধনাই সিদ্ধি। সাধনা করা এক জিনিস, সাধনা লব্ধ জ্ঞান যখন অর্জন করে তখন সাধনায় সিদ্ধি হয়। এগুলো বৈশা বৈশা যারা জ্ঞান বুদ্ধি বিবেচনা খাটে তাদের কাছ থেকে এটা শিখায়। মাইক ধরলে কি ওয়াজ হয় নাকি? মাইক ধরলে ওয়াজ হয়? এই ওয়াজ বয়ান আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। আর আল্লাহ পাক শিখাইছেন আগে তার রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাইছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খুতবা দিবে আস্তে আস্তে খুতবা দিও, অর্থাৎ বক্তৃতা দিও, বক্তব্য দিও, যাতে করে মানুষ বুঝতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা 3 বারও বলছেন মানুষের বোঝার জন্য। এমন ছুটে বক্তৃতা আমরা দেই, আমার নিজের কথাই কই, মানে একটা গরম অবস্থা কি যে হইতেছে আর কি, একটা টর্নেডো হইতেছে আর কি। মানুষ জানলো যে একটা কিছু কইয়া গেছে আর কি। বলবেন, বলার পরে সে শুনবে, শোনার পরে বুঝবে, বুঝার পরে কথাটা মানবে। দেখি জোরে কথার খুব চালিয়া বললে হবে? প্রথমে কি হয়? প্রথম হয় হলো আকরাউল লিসান হয়। 3টা ধারা। আকরাউল লিসান হয়, অর্থাৎ জবানে যা বলবেন এটা মানুষকে আঘাতপ্রাপ্ত করবে। এরপরে আকরাউ সামা হয়, কানে শুনবে, শ্রুতি মধুর হবে, ভালো লাগবে, বলবে ওনার কথাগুলো ভালো লাগছে, ভালো লাগলেই মানার প্রশ্ন আসবে। তা আকরাউল লিসান হয়, জবানের কথা হয়, জবান দিয়া। আকরাউ সামা হয়, কানে এটাকে ধাক্কা লাগে। আকরাউল কলব হয়, তারপরে মানুষ হলো কলবে, আত্মায়, ভিতরে, হৃদয়ে কথাগুলো পৌঁছায়। এরপরে বুঝে মানুম কি না মানুম। এটা বুঝতে বুঝতে তো আপনি 6 লাইন গেছেন গা। বোঝা দেওয়া হলো সবচেয়ে বড় কথা। দাদা হুজুর কাল বলছেন যে ব্যারিস্টার সাহেব ওয়াজ কইবেন, হ্যাঁ আস্তে আস্তে কইবেন, মানুষ হনবে, এর পরে মানুষ মানবে। এটা তো সাংঘাতিক কথা। এটা এরপরে আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আস্তে কথা বলবা, মানুষের যেন শুনে এবং বুঝে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বারও এক কথা বলছেন, 3 বারও বলছেন। মাঝে মাঝে তিনি আবার বক্তব্য বাদ দিছেন। সাহাবাজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে তো কিছু কথা বললেন না। হুসাসম বললেন যে প্রত্যেক দিন এই ওয়াজ বয়ান করলে এটা মূল্য কমবে। তার মানে আপনি সবসময় কথা বলতে থাকলে ওটার মানুষের মূল্যায়ন করবো। ওটা স্বয়ং নবী আল্লাহর দোস্ত, আপনি কারা, আমি কারা? মানুষের ধৈর্য অনুযায়ী তার বক্তব্য দিতে হবে। ওয়াজ যে চলছে রেলগাড়ি, পিছন থেকে অর্ধেক মানুষ গেছে গা ওইটা। এরপরে যাইতে সবই গেছে, খালি মাইকম্যান আছে। আরে হুজুর যে চোখ বুঝে ওয়াজ শুরু করছে, কেউ আছে কি না আছে এইটারই খেয়াল নাই। চোখ চাই দেয় যে মাঠ সাদা, এত মানুষ গেল কই? এই
মাইকম্যান তুমি রইছো কা, তুমি যাইতে পারো না? কা হুজুর আমি তো মাইকম্যান, ওয়াজ ছাড়লে না যাইরি। মানুষের ধৈর্য অনুযায়ী বক্তব্য দাও, মানুষের মন মানসিকতা দেখে বক্তব্য দাও, আস্তে আস্তে বলো, জানতে দাও, বুঝতে দাও, তাহলে মানবে কেমনি করে? মানবে কেমনি করে? এটা অনেক কিছুর টেকনিক্যাল বুদ্ধি, অনেক কিছু আছে। হ্যাঁ, শুধু সুরের মধ্যে গেলে মানুষ সুরের সাগরেই মানুষ ভাসতে থাকবে, শুধু হাসির মধ্যে গেলে হাসির সাগরেই ভাসতে থাকবে। সুর আর হাসি দিয়া বাড়িতে যা তালাশ করে কিছুই পাইব না। বক্তা একটা আসছিল, সেই রকম কি যে বক্তৃতা দিছে, এরকম ওয়াজই তো শুনি নাই। মাঠে ঘাটে সব জায়গায় খালি এই ওয়াজই তো আমরা শুনি নেই। জিকির করবেন না 2 বেলা? পরে চিন্তা করুন। জিকির আর করলো না, আমলের মধ্যে আসলো না, হাই হেরি ওয়াজ হয়েছে খালি এই দিই করবো খালি। আল্লাহর বান্দা চলে গেছেন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, খুব শফিক মানুষ ছিলেন, কথাই খুব মধু, খুব জাদু আছিল। যাই কিছু, উনি ওনার বক্তব্য দিয়েছেন মানিকগঞ্জ দরবার শরীফে। জামি হাবিবুর রহমান যুক্তিবাদী, তখন ওনার বক্তৃতার বয়স 26 বছর। আমরা বক্তব্য শুনছি। আমার বক্তৃতার 26 বছর বয়সে আমি এই কাফেলা একত্রিত করতে পারিনি। আমার কথা মানুষ শুনে হাসে, কান্দে, বাড়িতে যা আমল করে না। কিন্তু মানিকগঞ্জ দরবারে হুজুরে কি দিয়ে একটা ভাঙ্গা ভাঙ্গা কথা বলে এত মানুষকে আমলের ময়দানে নামিয়ে দিচ্ছে। এটা তো তার জবানের কথা আমরা বক্তৃতায় শুনছি, শুনছি। আপনার ওয়াজে মানুষ তখনই আমল করবে যখন আপনি নিজে আমল করবেন। হৃদয় থেকে কথা বলেন, হৃদয়ের কথাগুলি হৃদয়েই ধাক্কা খাবে। জবান দিয়ে অনেক কথা যদি বলেন, কণ্ঠ অনেক সুন্দর, জবান অনেক সুন্দর, তো ইয়ার কি জানি কয়, এই কি শিল্পী, ফোক শিল্পী মমতাজ, গ্রিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে যার নাম উঠছে গানের জগতে, বাংলাদেশে কেউ পারে নাই। গ্রিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে যার নাম, ফোক শিল্পী, এত কণ্ঠ সুন্দর, মানুষ নামাজে এসে কয়টা? এত কণ্ঠ সুন্দর মান্না দে, হেমন্ত, মোহাম্মদ রফি, এরপরে আশা ভোসলে, অনুপ জটলা, তারপরে ভুবেন হাজারিকা, হেমন্ত, জগন্ময় মিত্র, তারপরে আরো কত, শ্যামল মিত্র, বাংলার কত বড় বড় শিল্পী আছে। শিল্পী ওনারা কণ্ঠ দিয়া, কণ্ঠর জাদু দিয়া নামাজি বানাইছে কয়টা? হৃদয়ের কথা বলেন, হৃদয়ের কথাগুলি হৃদয়েই কেই জয় করবে। অন্তরের কথা বলেন, কলবের কথা বলেন, কলবেই তা পৌঁছাবে। আমলের কথা বললে মানুষ আমল করবে না, যিনি কথা বলেন ওনাকে আমলদার হইতে হবে। আমলদার মানুষের কথা শুনে মানুষ আমল করবে। মুত্তাকি পরহেজগার ব্যক্তি, তার বক্তব্য শুনে মানুষ মুত্তাকি হবে যদি বক্তা নিজে মুত্তাকি হয়। আর নিজেই মুত্তাকি পরহেজগার না, তো ওনার বক্তব্যে কোনদিন মুত্তাকি হবে না। আপনার মুখে দাড়ি নেই, যদি দাড়ির ওয়াজ করেন হইবনি? নিজেরই দাড়ি নেই, পরের বিয়ে হলে দাড়ি রাখবার লিগে কর। আল্লাহ, জনক এক পয়সা হুজুর, ওনার তেমনি শরীরের কালার একটু শ্যামলা, একটু কালো কালো ছিলেন, তার মধ্যে দাড়ি আরো পাতলা। আর ওয়াজ হলো রাত্রে, দুই পুরান ঢাকার দুইজন মাহফিলের শেষে খারিয়া দেখতেছে। এক বন্ধু আরেক বন্ধুর নিয়ে গেছে, আরে ল ওয়াজ বিভিন্ন আই, কেডা আইব, কমুক আইব, কয় না আমি ওয়াজ শুনতাম না। হ্যাঁ, এরা খালি দাড়ি নেই, আমার খালি বকে।
কয়ে বলে নিয়ে গেছে, নিয়ে যায় তা জিজ্ঞেস করছে, ওয়া যে হুনলি কেমন লাগলো? ও অস্তবি হলে পক্ষী লহম করছে, ভালোই লাগলো। হ্যাঁ, নিজের বি দাঁড়িয়ে নে, পরের বি হালে দাঁড়িয়ে রাখবার লিগে কয়। মানে আন্দার আন্দার তোর দাড়ি পাতলা, আসলে দাড়ি ঠিকই আছে। উনি আবার দাড়ি ওয়াজ করছে, লিমা তাকলু না মালা তাফালুন, এই যা কও না কইতেছো কেন, নিজে আমল কর না, কও কেন? কাবরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মালা তাফালুন, আল্লাহর কাছে এটা তো সবচেয়ে বড় ঘৃণিত অপরাধ, যে নিজে করে না কিন্তু মানুষকে বলে। खुद আমল না করকে दूसरे को ওয়াজ করনা, এ বেহুদা বকবক করনা হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হৃদয় যদি জয় করতে পারো পৃথিবী জয় করতে পারবা। অন্তর জয় করার জন্য অন্তরের হৃদয়ের কলবের কথাগুলি তোমাকে বলতে হবে। এজন্য তোমাকে আগে কলব আগে ঠিক করা লাগবে। তোমার কল্প, তোমার হৃদয় সাধনা করে আল্লাহর জিকির করে কলবের মধ্যে নূর আনো। এ আলো নূর দিয়ে যখন কথা বলবা তখন ওই কলবের মধ্যে ধাক্কা খাবে। সুবহানাল্লাহ, ওই কলবে ধাক্কা খাবে। তা মাঝে মাঝে মনে মনে কই, এই যে সারা পৃথিবীতে ভালো ভালো শিল্পীরা, কণ্ঠে কিন্তু সাংঘাতিক কণ্ঠ, এটা ঠিকই, এই কণ্ঠের মধ্যে একটা জাদু আছে। তাছাড়া তারা এত মানুষ তাদের শ্রোতা হয়েছে কেমনে, তাই না? উপমহাদেশের আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী হলো মান্না দে। তারপরে স্থানগুলি হলো অন্যান্য শিল্পীদের আসছে। কণ্ঠ তো অনেক ভালো, ওই কণ্ঠ দিয়ে যে একটু কোরআন শিব পড়তো না, কি হইতো না? আল্লাহ এরকম কণ্ঠের মধ্যে জাদু দিয়া দিছেন। সব কারীদেরই কেরাত তো আমি শুনি, কারি আব্দুল সামাদ, আব্দুল বাসেত চলো টপ কেরাত আমি শুনছি, কেরাত তো বুঝি কিছু আমরা, এর ওপর আর কারি নেই। এই হলো শ্রেষ্ঠ কারি, বিশ্বকারী। সিল লাইয়া পারে অনেকে, কিন্তু কেরাতের কাজ আছে না কিছু। গান গাইতে পারে সিলিয়া সবাই, কিন্তু গানের কাজ আছে কিছু, ওগুলো খুব কঠিন কাজ। ওই কাজগুলি করলেই তবে সে তার হয়। আসলে কারির উপরে, কারি আব্দুল বাসেদের উপরে কোনো কারি নেই। আস্তে কেরাতে পড়ছে, জোরে কেরাতে পড়ছে, সবই তার প্রতিভা তার মধ্যে দেখা যায়। কেউ বা জোরে জোরেই গইছে, আবার কেউ বা আস্তে আস্তেই গইছে, উনি সবটাই বলছে। তা আল্লাহ পাক দিছিলেন কণ্ঠ এবং মানুষদেরকে বইলা গেছেন। আর যারা এইগুলো গানের জগতে যারা ঘুরে, তারা যে একটু কোরআন শরীফ খুলে একটু কইতো, তাই না? একটু পড়তো, তাহলে এই কণ্ঠ আল্লাহ, কণ্ঠ দিছে কেরা? কণ্ঠ আল্লাহ দিছে। এই ভালো একটা কণ্ঠ আল্লাহ দিল, সুবহানাল্লাহ কইবেন। আরো কও সুবহানাল্লাহ যদি বলো, আলহামদুলিল্লাহ যদি বলো, যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে আলহামদুলিল্লাহ, তাহলে পরে লাযিদান্নাকুম, এই কণ্ঠর এটা আল্লাহ আরো বাড়াইয়া দেবেন। রেজেক দিছেন আল্লাহ, ভালো খাইলাম রে, পেটটা বেড়ে একটা শান্তি হলো, একটা বিড়ি টানি। আল্লাহ তো আল্লাহ রেজেক দিলেন, যা কিছু দিলেন, হ্যাঁ, মাতবুরি বাদ দেন লাগবো, কমিয়ে দেওয়ার পরে আল্লাহ ইয়াবসুতুর রিজকা ওয়া ইয়াকবিতু, রেজেক বাড়াইয়া দিছেন, কমিয়েও দিতে পারেন, কিন্তু রেজেক দিছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ পাক রেজেক আরো বাড়াইয়া দিব। আর যে শুকরিয়া আদায় না করো, শেষ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এই জিকির থেকে, শুকরিয়া আদায় থেকে যদি দূরে থাকো, তোমার লাইফটাকে, জীবনটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে নিয়ে আসবেন। কোথাতে কি হবে বুঝবাই না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর হাসরের ময়দানে জিকির করো নাই, ভালো কথা, হাসরের ময়দানে তুমি দেখবা না চোখই অন্ধ। আর চোখ যদি অন্ধ থাকে আটবো কেমনি গেলে, দৌড়ে যাক, সুবহানাল্লাহ দে,
ও তো দেখ ফইনেছে গো সুবহানাল্লাহ, তুমি কি পরিচিত একজনের সাথে দেখা, যে ভাই তোর তো মেলায় গেলি সুবহানাল্লাহ, তুই তো জান্নাতে, ওন আমার একটা দে, তোমার চোখে দেখলে না তুমি কইবে, তার মধ্যেই তো তুমি কানা। বান্দা বলে লিমা হাসাতানি আমা ওকাতে কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে অমুক জায়গায় বসবাস আসলাম, আমি তো সব দেখতাম, এর আমার দেখি না। কারণ কি? আল্লাহ পাক বলেন কলা কাদালিকা আতাতকা আয়াতুনা, এইভাবে করি হবে আমার আয়াতগুলি তোমার কাছে গেছে, কিন্তু ফানাসিতাহা, তুমি আমার সেই নিদর্শন আয়াতগুলি, কথাগুলি, জিকিরগুলি ভুলে গেছো। অকাজালিকাল ইয়াউমা তুনসা, এইভাবে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আমার কথা না কোরআন শরীফের কথা? সূরা তহা খুলে দেখেন, তাই না? জি, সূরা তহার মধ্যে খুলে দেখেন, পাবেন। মানুষ তো জ্ঞানী, সৌদি আরবে তো অনেকে জ্ঞানী রাখে না, মাতবরি করে, আল্লাহর ঘরের পাশাপাশি মাতবরি করে। আওয়ালাম এরাও আন্না জাআলনা হারামান আমেনা, সূরা আনকাবুত খুলে দেখেন, শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন তারা কি লক্ষ্য করে না যে এই আমি হারামকে, এই মক্কা শরীফকে আমি তাদের নিরাপদ স্থান বানিয়ে দিছি। নিরাপদে তারা যে থাকে, নিরাপদে তারা যে বসবাস করে, এর জন্য তাদের উচিত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। তারা এই ঘরের রবের ইবাদত করুক, যে আল্লাহ পাক তাদেরকে আমান দিছেন, নিরাপদ করেছেন, খোদা নিবারণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার আশেপাশে, আল্লাহর ঘরের আশেপাশে কোন চুরি ডাকাতি হেন কিছু হইতো না। বহু মানুষ এই সম্মান করতো পূর্বে থাকতে। আল্লাহ বলেন আমার কারণে সেই সম্মান, আমার ঘরের কারণে সম্মান, আমাকে ভুলে যাও কেমনে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি দয়াময় প্রভু থেকে কোথায় চলতো উদ্ভ্রান্তের মতো, আর এই বিশাল নিয়ামত রাজি সমস্ত কিছু দিয়া তোমাকে সুশোভিত করলাম, ফুলে ফলে তোমাকে জীবনটাকে আমি সাজাই দিলাম। তুমি কি একবারও তাকায় দেখবে না? একবারও তাকায় দেখবে না? আল্লাহ পাক বলেন হে রাসূল জিজ্ঞাসা করেন কাফেরদেরকে, চাঁদের মালিককে, সূর্যের মালিককে, এ নিয়ন্ত্রণ কে করে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন এ আসমান, এ জমিন যা কিছু আছে এগুলা নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ, একটু আমার কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞাসা করেন এই চাঁদ সূর্যের কে মালিক? তারা বলবে এটার মালিক আল্লাহ। তার নাই উফাকুন। আল্লাহ পাক বলতেছেন তো উল্টা পথে যাও কেন? আমি যদি মালিক হয়ে থাকি, আমি সৃষ্টিকর্তা, উল্টা পথে চলছো কি করবার লেগে? এটা সুবহানাল্লাহ। অথবা আল্লাহ পাক বলেন এই সমস্ত নিয়ামতে রাজি যুজ্ঞালে নিন্দাসে হুব্বুশ শাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কারাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই নারী পুরুষের এই আকর্ষণ দিয়া সুশোভিত করেছি, স্বর্ণের আকর্ষণ দিয়ে সুশোভিত করলাম, রূপার আকর্ষণ দিয়ে সুশোভিত করলাম, চতুষ্পদ জন্তুগুলির এই আকর্ষণ দিয়ে সুশোভিত করলাম। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, অল্প কিছুদিন দুনিয়ার জন্য ভোগ বিলাস করবা, এর চেয়ে উত্তম বিনিময় আমি আল্লাহর কাছে আছে। কি আছে? তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন আরে সূরা মুহাম্মদ পড়ো, সূরা মুহাম্মদ পড়ো, ওখানে 4টি নহরের কথা আল্লাহ পাক বলছেন। বিসমিল্লাহির রহমানির বেশি বেশি কও। বিসমিল্লাহির রহমানির লিখতে কয়টা শব্দ? কয়টা শব্দ? না না না, 4টা শব্দ। বিসমিল্লাহ লিখতে 4টা শব্দ, 19টা অক্ষর। 19টা অক্ষর। দুজকের প্রহরী 19টা। আর এই 4টা শব্দের 4টা নহর সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। যে বিসমিল্লাহ পড়বে জান্নাতে 4টা নহর সে পাবে। যে বিসমিল্লাহ পড়বে এই জাহান্নামের 19টা প্রহরী তাকে ক্ষমা ঘোষণা করছে, তার কিছুই হবে না, জাহান্নামের আগুনে তাকে পাবে না। সুবহানাল্লাহ।
জাহান্নামের প্রহরীরা জাহান্নামের আগুনের মধ্যে হাঁটতে থাকবে। জাহান্নামবাসীরা বলবে, আমরা আগুনে পুরি, তো তোমরাও তো এই আগুনের মধ্যে হাঁটো, তোমরা পুরো না কেন আগুনে? ফেরেশতারা বলবে, দেখো না আমাদের কপালের মধ্যে লেখা আছে কি? কপালের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই আর বরকতে জাহান্নামে আগুনের মধ্যে হাঁটি, আগুন আমাকে স্পর্শই করে না। অতএব যে বিস্ফোরণ আমল করবে আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তো এই ফুল ফলে সবকিছু সাজাইয়া মালিক রে যদি ভুলা যায়, কপালে কিছু আছে না নাই? কপালে কিছু আছে না নাই? ঘরের স্ত্রী খাওয়াইলেন, পরাইলেন, শাড়ি কিনে দিলেন, তারপরে বাজার থেকে দুধ এনে দিলেন, কলা এনে দিলেন, সব কিছু আপনার সাথে সব ঠিক আছে। আরেকজনের লগে যা গপ্প করতেছে ওই খেতের উনি, কথা খেয়াল করছেন? আপনি তালাশ করে গিয়েছে কনের দে আরেক পোলার লগে গপ্প করতেছে, আপনি তারে সালাম করবেন, স্যালুট দিবেন, নাকি পার্থে জুতে উঠে কয়টা লাগাইবেন? কুড্ডা বাড়ি কি পিঠে না মাটিতে? আমার খায়া আমার বইরে আমি টিয়া দে, তোর শাড়ি কিনা দে, তিন উক্ত খাওয়া, তোর ব্যাগ কিছু দিলাম, তুই আমারও আরেকজনের সাথে তুমি গল্প করতেছো, নিমক খারাপ হইল না? বেমেন হইল না? আল্লাহ পাক বলেন, বান্দা বুঝতে রেখো, অক্সিজেন সাপ্লাইটা যদি সূর্যকে আমি বন্ধ করে দিতাম, 3 মিনিটের মধ্যে কবুতরের মতো তুমি ছটফট করে তুমি মারা যাইতা। আমার সূর্য দেখে বলো সুবহানাল্লাহ, আমার চাঁদ দেখে বলো আলহামদুলিল্লাহ। 10 বছর পরে একটা সন্তান দিয়া তোমার কুলটাকে ভরে দিলাম, এই সন্তান দেখে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমার কুদরত খুশি হয়ে যাবে। নদীর একটা সুন্দর মাছ তুমি আনো বাড়িতে, দুধ কিনা আনো, সবজি কলা দিয়া খাও, এগুলো কেউ বানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এগুলো তো আমি সৃষ্টি করেছি, আমি বানাইছি। এগুলো যার কাছ থেকে কিনে আল্লাহ তাকে টাকা দিলা, মাছ কিনে আল্লাহ জেলেকে টাকা দিলা, দুধ কিনে আল্লাহ মালিককে টাকা দিলা, সবজি কলা কিনে আল্লাহ সেও টাকা পায়। আল্লাহ পাক বলেন, এগুলো আমি সৃষ্টি করছি, আমি বানাইছি, আমি আল্লাহর ভাগটা কোথায় যাবে? আমি যে বানাইলাম মাছ, আমার ভাগটা কোথায়? নদীর মধ্যে মাছ কি তুমি খোল করে দিছিলা? নদীর মধ্যে মাছ পালে কারা? এদেশের সরকার না আল্লাহ? নদীর মাছটা বলে যে, ভাই এই কাতলটা কিসের? কবে সত্য কথা কই, এই কাতলটা আমার পুকুরের, আর এই কাতলটা এই নদীর পদ্মার, দামে বেশ কমে এমনি 1000। পুকুরের মাছটা তুমি পালছো, নদীর মাছটা মহান মাবুদ পালছে। আমি এক জায়গায় প্রোগ্রামে গেছিলাম, যে উনি আবার নিয়ত করছে, নদীতে নামছে, নদীর ব্যবসা করে, মাছের ব্যবসা করে। 25 কিলোমিটার ওই পদ্মার ওদিক দিয়ে ভিতরে গেছিলাম, লঞ্চে নিয়ে গেছিল আমারে। উনি আমার নিয়ত করছে, জাল ফালাইছে, যদি মাছ পাই তাহলে আমার পিড়ির দিন। তা আল্লাহর কি কাম, 2টা কাতল পাইছে। কাতল পাইছে 2টা, ভাগ্য খুলছে আবার, হেরো ভাগ্য খুলছে। এই 2 কাতল পাইছে, পাওয়ার পরে 2টা বেশি আমার দিব, গরিব মানুষ, আমি 2টা কাতল কেন আনবো, আমি আনুমিত না। পরে সে একটা কাতল দিল, পরে সেটা নিয়ে আসলাম। সে কাতল মাছটা মানে সাদা ফর্সা, নদীর মাছ আর কি, আর একটা কাতল তার দিয়ে দিছি। টাকাও শাস্তি কোনোভাবে নেই খেয়ে, কয় মাছই তো পাওয়ার কথা না, আল্লাহ পাক 2টা জোগাড় করছে। সেই মাছটারে আমি মানে নাক ঠেকাইয়া মাছের মাথার মধ্যে নাক ঠেকে ঘ্রাণ নিছি, কোনো আইস্টার গন্ধ হয়নি। মাছ কতক্ষণ হাইতেছে, আমার শালার ইন্ডিয়ার তো দেরি করে মাছেরই গন্ধ নাই, এটা কি গন্ধ নাকি? মাছের তো গন্ধ নাই, এমনি কেমন জানি একটা গ্রাম। মনে মনে করল, হে আল্লাহ, এটা তোমার কুদরত। নদীর মধ্যে কেউ খাবার দেয় নাই, সার খোল বিষ কিছুই দেয় নাই, এত সুন্দর মাছটা তুমি লালন পালন করলা। কাতল মাছ সবচেয়ে স্বাদ, কারণ উপরের ভাষা খাবারটা খায়, এরপর রুই মাছ স্বাদ, এরপরে হইলো মিরকা মাছ স্বাদ। তো সেই মাছ কুটলেও গন্ধ নাই, নাক দেয়া গ্রান নিছি, তাতে কোনো মাছের গন্ধ নাই। কে পালছে?
তুমি যে খাইলে ওরা কিনলা 14,000 টাকা, 12,000 14,000 টাকা বড় একটা 8-10 কেজি কাতলের দাম, তারা দিলে। আর যে মাছটা বানাইলো তার ভাগটা কই গেল? আল্লাহ বলেন, বান্দা একবার সুবহানাল্লাহ কইস, তে আমি খুশি। সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ কই, তাই আমি খুশি। যদি তাকাও আরো কাতল বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। এমন বোকা মানুষ যে মহান মাবুদ যিনি সকল কিছুর উপরে কাদের, তার জিকির বেশি বেশি করলে নিয়ামত বেশি বেশি বাড়বে, রেজেক বেশি বেশি বাড়বে। রেজেকের মালিক কে? আল্লাহ বলেন, আমার অফুরন্ত রেজেক আমার এই অনন্ত পৃথিবীর মধ্যে আর সব দুনিয়ার মধ্যে যত কীট পতঙ্গ যা আছে সব কিছু রেজেক নিয়া আমি আল্লাহর ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণও কম করতে পারবে না। তাহলে তো চিন্তা কি? খালি কইবেন, আল্লাহ খালি দিব। এ মন আছে না নাই? এ মন হৃদয় সৃষ্টি করার জন্যই তো আল্লাহ জিকির করো। এই জিকির কলবে যাবে, নূর হবে, আলো হবে, তোমার আত্মা তোমার কলব দেয়, হৃদয় দেয়, মহান মাবুদের সাথে তুমি কথা বলবা। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি বলবা, বান্দা কইবে, আল্লাহ উত্তর দিবে, বান্দা চাইবে, আল্লাহ দিবে। এই বিশ্বাস থাকে যদি তাহলে ঠিকই পাইবে, বিশ্বাসে মুক্তি মিলব। আর বিশ্বাস যদি করো যা চাইতেছে আল্লাহ না হইবেন না, কিছু বলে দিবেন না, যা দিছে এত কি এর দিব নাকি, তাহলে বোঝা গেল আল্লাহর কম আছে। আল্লাহর কম আসেনি, আল্লাহর আছেই খালি। সুবহানাল্লাহ। কমের কোনো প্রশ্ন নাই। এমন মালিক যার মাইরের উপরে কোনো মাইন নাই। সুবহানাল্লাহ। যার ধরার উপরে কোনো ধরা নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। যার ধরার উপরে কোনো ধরা নাই, যার মাইরের উপরে কোনো মাইন নাই, যার রেজেক দিলে হে রেজেক অফুরন্ত রেজেক। সুবহানাল্লাহ। যে সুখ দিলে অনন্ত সুখ। আর সেই মালিক যদি ধরে আর আগুনে যদি পুরায়, এই পুরানির উপরে কোনো পুরানি নাই। মানুষ কেন এত বোকা? শয়তান প্রতিনিয়ত এ মানুষকে ধোকা দিয়ে দূরে নিয়ে যায়। সেই শয়তান থেকে হেফাজত হওয়ার অস্ত্র আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত এবং নামাজ, ভালো ভালো মানুষের সাথে বন্ধুত্ব করা। যেরকম সুবহানাল্লাহ। ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। তুমি তার পদাঙ্ক অনুসরণ করো, তার সাথে বন্ধুত্ব রাখো, যে আমি আল্লাহর দিকে যে মুনিব হয়েছে, রুজু হয়েছে, তুমি তার কথা শোনো। সূরা লোকমান খুলে দেখেন। জি, আরেকজন আয়াত সংখ্যাও কইতেছে, হাফেজের যে কলমটি কম না। সূরা লোকমান খুলে দেখেন। আমি খালি সূরার নাম কইলাম আর কি, আয়াত বলতে পারতেছি না। এরকম হয়তো 10-12টার এরকম মনে হয় হবে আর কি, বা 15 নম্বর। আল্লাহ পাক বলেন যে তুমি তার কথা শুনো, যে আমার কথা শুনে আমার দিকে যে রুজু হয়েছে। সুবহানাল্লাহ। কখনো সাদিকিন, ভালো ভালো মানুষের সাথে বন্ধুত্ব কইরো, তারা আমি আল্লাহর দিকে রুজু হয়েছে, আমি আল্লাহরে ডাকে, ওখানে গেলে ওগুলাই তো শিখবা তুমি। সুবহানাল্লাহ। সাদিক বান্দা যে সে কি শিরক করে? তা তো না। যে আল্লাহর দিকে মনিব হয়েছে, আল্লাহর কথা মানে, সে কি শিরক বেদাত করে? তা তো করে না। সমস্যা কোন জায়গায় আছে? এটা আল্লাহর জিকির করে অন্তরের মধ্যে সে আলো যদি আসে, তাহলে সে মানুষ আল্লাহর দিকেই মুনিব হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিকেই সে মুনিব হয়ে যাবে। অতএব আল্লাহ পাক বলছেন, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সকল, আল্লাহকে ভয় করো। সে আল্লাহ পাক একটি নফস থেকে, একটি মানুষ থেকে সৃষ্টি করেছেন, সেখান থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, তার মানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। আবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর সেই দুইজন থেকে অসংখ্য পুরুষ এবং নারী, নর নারী আল্লাহ পাক বিস্তৃতি ঘটাইছেন।
রিজালাম কাসীরা নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহকে ভয় করো, যার দ্বারা তোমরা একজন আর একজনের অধিকার প্রতিষ্ঠার কথা বলো, আর আত্মীয় স্বজনের হক সম্পর্কে তোমরা ভয় রাখো। নিশ্চয় আল্লাহ পাক তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। এই যে মানুষের বন্ধন, নারী পুরুষের বিস্তৃতি হয়ে গেল, গোটা বিশ্ব পৃথিবী করলেন, চেন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে। স্বামী মানে না স্ত্রীরে, স্ত্রী মানে না স্বামীরে, স্বামী যায় অফিসে, ও আবার পরকীয়া করে। পরকীয়া বুঝেন না, মানে অন্য মানুষের সাথে লাইন লাগায়। এটা এমন এক বিপদ আইসে হাতে, এখন মানুষ সিনেমা হল গো বাত মেরে গেছে, হাতে হাতে সিনেমা, টিভি দিলেই সিনেমা, এই সব হাতের মধ্যে। পোলাপান গুলো শেষ হইলো, ঘর বাড়ি শেষ হইলো, তার দেহ শেষ হলো, মাথা শেষ হলো, ব্রেন শেষ হলো, এই সমাজই শেষ। বাপ মার শাসন থাকলো, খেতার নিচে যাইয়া মানছে পোলাপানে যাইয়া ওই ইউটিউব দেখে। সকালবেলা ঘুম থেকে উঠা পারে না, মা জিজ্ঞেস করে, হার রাত বেড়ে ঘুম পারলি, সকালে ঘুম থেকে উঠোস না কেন? আর ছোট পোলাপান কেউ থাকলে কয়, আম্মু ঘুম পারে নাই, খেতার নিচে মোবাইল দেখছে। ওটা আসল করে দিয়ে পরে ও আবার গুতা খায়। কথা ঠিক কিরা কর। অসুখ বিসুখ বিমার আজাব হয়ে গেল, ডাক্তার গো ব্যাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। কত কিছু ওষুধপত্র, হাই রে হাসপাতাল। এত হাসপাতাল অর্থই বহু মানুষ অসুস্থ, এত ডাক্তার অর্থই বহু মানুষ অসুস্থ হয়ে গেছে। প্রথম মানুষ অসুস্থ হয়ে হলো তার অন্তরে, তার হৃদয়ে, তার কল্পে, তারপরে অসুস্থতা তার বাহিরে, তার দেহের মধ্যে সব স্প্রেড হয়। কথা ঠিক কিনা? এই অসুস্থ মানুষগুলি তার মস্তিষ্ক সুস্থ, তার কলব সুস্থ, হৃদয় সুস্থ করার জন্য পীর মাশায়েখ বুজুর্গানে দিন যুগ যুগ ধরে তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মধ্যে মানুষদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে, আল্লাহর জিকির করে কলবটাকে প্রশান্ত করার ব্যবস্থা করা হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলে, এই সাবধান হয়ে যাও, আমার জিকিরে তোমাদের কলব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডিসঅর্ডার যাদের কলব হয়েছে, অন্তর হয়েছে, তাদের হৃৎপিণ্ড হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। আল্লাহর জিকির করেন, রেডিও থেরাপি হবে। এটা হলো কেমোথেরাপি, ইঞ্জেকশন দেন, আর এটা হলো রেডিও থেরাপি। আল্লাহর জিকির করেন, রেডিও থেরাপি হইয়া কলব পরিশুদ্ধ হবে। জোরে কান সুবহানাল্লাহ। ওই কলবের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারবে না। ইদা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। যখন জিকির করবে শয়তান দূরে চলে যাবে, জিকির থেকে যখন বিরত থাকবে আবার শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করবে। আল্লাহর জিকির যখন কলবের মধ্যে পড়বে, জিকিরের নূর কলবের মধ্যে আসা শুরু করবে, এই কলবটা পরিশান্ত হয়ে যাবে, সুন্দর ভালো হয়ে যাবে, ডিসঅর্ডার হবে না, তার ব্রেন সুস্থ থাকবে, মন মানসিকতা তার ভালো হয়ে যাবে, আত্মার সঙ্গে মহান মাবুদের সঙ্গে একটা কানেকশন হয়ে যাবে। পরিশুদ্ধ আত্মা হয়ে গেল। পরিশুদ্ধ আত্মা ছাড়া আল্লাহর কাছে যায় লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আর কলবে সালিম নিয়ে মহান মাবুদের কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ। আসছিল পৃথিবীর বুকে, কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, সুন্দর ফুটফুটে একটি বাচ্চা পৃথিবীর বুকে আসছিল, খুন নাই, খারাপি নাই, কিছু নাই। যখন তুমি মহান মাবুদের নিকটে যাবে, অনুরূপ ভাবেই তোমাকে সেইখানে জামা খরচের হিসাব দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যান খেনে মানুষ যখন থাকে, ওই মানুষটা তখন জান্নাতি হয়ে যায়। আহলুল জান্নাতি বুলুহুন, জান্নাতীরা হবে সরল সোজা। সুবহানাল্লাহ। ওই মানুষের হাত দিয়া মারামারি বন্ধ হয়ে যাবে, ভিতরে দয়া আসবে, প্রেম আসবে, ভালোবাসা আসবে, আদর আসবে, স্নেহ আসবে, মায়া আসবে, মমতা আসবে, কারোর ক্ষতি করার প্রবণতা সব চলে যাবে।
এই লোকটি দিন দিন সামনে যখন আগায় যাবে আখিরাতের দিকে, এই লোকটা ছোট একটা বাচ্চা শিশুর মতোই হইয়া যাবে, তার কোনো গুনাই থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। শর্ত হলো মহান মাবুদের ধ্যান এবং খেয়াল। আপনার মালিকের খেয়াল যদি না করেন, দুঃখজনক ব্যাপার। একটা কুকুরকে বাড়িতে যখন পালেন, কিছু ওই জুইটা আটা কাটা এবং কিছু হাড্ডি দিছিলেন কুকুরটাকে, বেশি কিছু খাবার দেন নাই, একটা ঘর কুকুরকে হয়তো তৈরি করে দেন নাই, বালিশ দেন নাই, খেতা দেন নাই, ল্যাপ দেন নাই, কিছুই দেন নাই। ওই শীতের রাত্রিতে মালিকের ঘরের সামনে বসে বসে সারাটা রাত্রি ভরা কুকুর পাহারা দিছে, আপনার মালিকের দায়িত্ব পালন করেছে। লক্ষ লক্ষ মানুষ যদি দাঁড়িয়ে যায়, একটা কুকুরকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই কুকুর লক্ষ লক্ষ মানুষ থেকে আপনি মালিক আপনারে তালাশ করে বাইরে করে নিবে। জোরে বল ঠিক কিনা? ৬০-৭০টা বছর আল্লাহ পাক খাওয়ালেন এই ফুলে ফল দিয়া, পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন সাজায়া মানুষদেরকে দিলেন। একটা কুকুর যদি তার মালিক চিনতে পারে, আপনি আমি মানুষ হইয়া আমার মালিক আমার রবকে আজও কেন চিনতে পারলাম না? চিনাটা কষ্ট, তবে আল্লাহ আল্লাহ জিকির কত যাইব। আল্লাহ আল্লাহ জিকির কইতে কইতে কোনো একদিন আল্লাহ বলবো যে বান্দা আমি হাজির। সুবহানাল্লাহ। মাকে যদি একবার ডাক দেয় সন্তান, মা 2 টাকা দাওলা জেন কিনবো, আবার বলে 2-3 বার বলতে বলতে যে কোনো ভাবেই হোক ওই মা 2টা টাকা যে কোনো ভাবে তার সন্তানকে জোগাড় করে দেয়, যা একটা লজেন খা। মার ভিতরে যদি এই দয়া থাকে, মহান মাবুদের মধ্যে 99 গুণ বেশি আদর স্নেহ ভালোবাসা তার বান্দাদের জন্য রয়েছে। আল্লাহ কি বান্দার ডাকের সাড়া কি দিতে পারেন না? অবশ্যই পারেন। এবার জিকির করতে থাকেন আল্লাহ আল্লাহ। কোন একদিন আসছে পথে আধার নেমে, তাই কিরে তুই রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে বসে থাকা চলবে না, বারে বারে ঠেলবি দোয়ার, হয়তো দোয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। আরে রাত যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে, কোনো চিন্তা নাই। মহান মাবুদকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা ঈমান পুক্ত করবে, আমাকে ডাকবে, আমি প্রতিশ্রুতি দিতেছি, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমার প্রতি যখন ঈমান রাখে, আমি আমার বান্দাকে সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়, আমার কুদরতে ওয়াজিব হয়ে যায়। বান্দা আল্লাহ বলে, আমি কি ৬ হাত পাশে যাই? আমি কি অন্য দেশে চলে গেলাম? আমার বান্দা যখন ডাকে, জিকির যখন করে মনে মনে, আমার কুদরতি দিলে আমার বান্দাকে স্মরণ করি, তার ডাকের উত্তর দিয়ে থাকি। বান্দা যখন কিছু মানুষ নিয়ে যখন জিকির করে স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দার কথা আমি স্মরণ করে থাকি। আমার বান্দা যদি আসে আধাত, আমি যাই 1 হাত, বান্দা আসে 1 হাত, আমি যাই 2 হাত। আমার বান্দা যখন আমার প্রতি যখন ঝুঁকে যায়, যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। চলো আল্লাহর জিকির, রেডিওথেরাপি হবে, ব্রেন সুন্দর, সব ভালো হবে। মৃত্যুর পরে জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ। মৃত্যুর পরে জান্নাত হইতেও পারে, জাহান্নাম হইতে পারে। যারা জান্নাতে যাবে মৃত্যুর পরে, দুনিয়াতে কিছু না কিছু তারা বুঝে, যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এ দরবার শরীফে যারা মহৎ ব্যক্তিজন যারা উপস্থিত হয়েছেন এবং যারা উলামা একরাম বয়ান কথাবার্তা বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো তাকরির, অনেক ভালো আলাপ আলোচনা করেন। আমি বাসার ভিতরে বসে বসে সবার বক্তব্য আমি শুনি অনেক জিনিস আমি শিখি, শিখার তো শেষ নাই, অনেক জিনিস শিখি জানি। এই ওই ফার্সিটা আমার জন্য একটু সমস্যা হয়, ফার্সি কম কম পড়ছি। এবার ওইটা ফার্সি ধরার কাম নাকি কর এই, কারণ গোটা বিশ্ব পৃথিবীর ইলমটা যদি ইমান যদি সূরা জুমার পড়েন, ইমান যদি সপ্তর্ষি মণ্ডল সূরা তারকা পর্যন্ত পৌঁছিয়া যায়, তাহলে পরে এই পারস্য দেশের পারসিরা ওখান থেকে ইমান পাইরে নিয়ে, মানে ইরানিরা। এখন দেখেন ইরানের মেয়েরা মিজাইল ক্ষেপণাস্ত্র ওরাই সব বানা। সুবহানাল্লাহ। আপনার আগামী বছর যারা বিবাহের সাথে নিয়ত করছেন ইরানি বিয়ে করে নিয়ে ইনশাআল্লাহ তাআলা। ওই মেয়ে আমাদের দেশে দরকার আছে, সুন্দর টন্দর তাই কিছু তাই, হ্যাঁ ইরানে কিছু সুন্দর, আমার বাংলাদেশের কম না, এটা পরের কথা। কিন্তু যদি সিস্টেম থাকে তো ইরান বিয়ে করেন, ওই মেয়ে আমাদের দেশে দিয়ে আসেন। ইরান, তারপরে ইরাক, ইরান আর যে সমস্ত দেশ ইমানের জজবা আছে, দেখেন না ইরানিদের জজবা কি পরিমাণ। ওই জজবার মধ্যে ঠিক থাকিস, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা বিজয় দেব। মুলকে ফারেস, পারস্য, এই পারস্য দেশ, পারস্য সম্রাট ইবনে সিনা, আল কিন্দি, আল ফারাবি, ইমাম আবু হানিফা, ইমাম মুসলিম রহমতুল্লাহ যারা বলেন এরা সবই পারস্য দেশে, ইমাম আবু হানিফা সহকারে সব পারস্য দেশে, মুসলিম দেশে। ওই ইমান যদি ওই সরাইয়া তারকা থাকে, ওখান থেকে ইমান নিয়ে আসবে তারা, তাহলে কি বোঝা গেল? এই কথা আগেই বলা, একথা কোরআন শিবে ইশারা রয়ে গেছে। এই জন্য ইরান এত শক্তিশালী। যদি সিস্টেম থাকে তাহলে ইরানে লাইন গার্ড করে আলান, আগামী শীতের আগে কাম শেষ। ও দেশের মেয়েরা আসবে, বাচ্চা কাচ্চা হবে, একদম সুজা, তার মানে হিম্মতওয়ালা হবে। সুবহানাল্লাহ। ও তো মরা বাঙালি খালি বাংলাদেশে মরতেছে, কে বিদেশে যাও না। সিস্টেম আছে কিনা তা তো আর জানি, সিস্টেম মনে থাকতে পারে। কারণ আমাদের কামালউদ্দিন জাফরি শাহ হুজুর দুবাই বিবাহ করছে, দুবাইয়ের মেয়া শুনলাম আর কি। বলছে আমাকে একজন লোক বলছে আর কি, উনি দুবাই বিবাহ করছে আর কি, মেয়ে হলো দুবাই। তো দুবাই দিকে আমার নজর নাই, আমার নজর ইরানের দিকে আছে। আপনারা পরবর্তীতে যারা ইয়াং ম্যান তারা অন্তে ল্যান্ডগেট করে সিস্টেম মতো বৈধভাবে বৈধ উপায়ে নিয়ে আসেন। আমার এক মুরিদ তো ওই যে রাশিয়ান একজন বিবাহ করছেন, ওনার রাশিয়ান মানুষ গেলে খুব ভালো ভদ্র সবাই, এই তেউরে বেড়ায় কিছু বুঝে না। এক ছেলে এক মেয়ে হইছে, লেখাপড়া পড়াশোনা করে, খুব ভালো ওনাদের সংসার। আমারই এক মুরিদ রাশিয়ার থেকে বিয়ে করে নিয়ে এসেছে, রাশিয়া যায় আয়। এরকম সিস্টেম যদি থাকে তা আপনিও কাম হেরে আল্লাহ। আমার এক আত্মীয় সে আবার মক্কা শরীফে এক মেয়ে বিবাহ করছে, সেখানে বাচ্চা কাচ্চাও তার হয়েছে, কিন্তু এই মেয়ের আমার বাংলাদেশে আইল না। তারে ছাইরা দেয়, সে আসে যায় আর মক্কা শরীফে যায়, কিন্তু তারে আনতে পারে না, সে ওখানেই থাকে। সে তার বাড়িতে আমি গিয়েছিলাম, বেড়াইছিও, এই খাস পর্দা করে, খুব বাচ্চা কাচ্চা হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশি হ্যাঁ যেমন লাগে এই দেশে তারা আসে না। যাই কিছু হোক, এমন যদি সিস্টেম থাকে, আপনার এবার ইরান নয়ে গেলে এরকম জানি আমার না হয় যে রাজে আসি তুমি ইরানে বসবাস করতে, আমার কি লাভ আছে? তোর আমাদের দেশে আমি দিকে এটা কো আগে, এদেশে আসবে, বসবাস করবে, বাংলাদেশের পরিবেশ জানবে, বৈধভাবে হবে এটা, তারপরে বংশ বিস্তার হবে, অনেকই হবে।
ওই ব্লাড ওই রক্ত তো আসবে বাংলাদেশে। সুবহানাল্লাহ। কথা কয়ে দিলে মনে রেখে, অনেকে আফসোস করতেছে এই কথায়, জ্ঞান ফিরছে আর কি। এই সিস্টেম আছে কিনা ওগুলা তোর জানি না, পরের কথা গেলে আপনারা সিস্টেম করিয়ে নিন। এই এখন কত সিস্টেম আছে, মোবাইল টিবেল বলে সিস্টেম হয়, দেন আমার খপ্পরে পড়িয়েন না। আমার জানা মতো এক ছেলে বিদেশে কার সাথে যেন একটু সম্পর্ক এটি হয়েছে, ওই মহিলার বললো মেলায় টাকা পয়সা আছে, এটা ওটা হ্যান ত্যান কারে দিয়া যাইব, এগুলা চিন্তা চেতনা করছে, কয়েক কোটি টাকার সম্পত্তি। পরে দেখা গেল হেস পর্যন্ত হের কাছ থেকে টেহা নেওয়ার একটা লাইন করছে, বোয়া আবু এই বদ্ধ কর, তুই বোয়ার তলে পর চলছে, বোয়ার মধ্যে মানে প্রতারণার মধ্যে পড়েন না, কথা খেয়াল করছে। এগুলো একটা ব্যবসা বাণিজ্য, মেয়েরা চেহারাটারে সুন্দর কথাবার্তা বইলা ছেলেদের কাছ থেকে অনেক প্রতারণার মধ্যে ফেলে, সাবধান, খুব হুঁশিয়ার কাজ করতে হবে। এটা বৈধভাবে একটা সিস্টেম যদি থাকে সরকার, তো গরমের দিন এসি মেসি দিয়ে আসবেন না। এই ইরানি বিয়া কালো ওর চেহারায় আপনার হিরম লাগবে, আপনাকে সুন্দর হিসেবে ওইরকম একটা হ্যান্ডসাম লাগবো আর কি। ইরানিরা তো সহসাই, তবে ইরানিরা আমাদের বাঙালিদেরকে খুব পছন্দ করে। তারা এর খবর শুনলাম, এই হুই নাই তো আমার ওটা সাহস হয়েছে, কথাটা কইয়ে আলাই অ্যাকচুয়ালি আর কি। আমরা ইরান দেশকে সাপোর্ট করছি, তাই না? আমরা লঞ্চে না স্টিমারে তাদের জন্য খাবার টাবার পাঠাইছি, আমরা বাংলাদেশ সরকার পাঠাইছে এটা। এই জন্য ইরানিরা মানে আমাদের বাংলাদেশকে খুব পছন্দ করে, বাংলাদেশ ছেলেদেরকেও তারা পছন্দ ভালো মনে করে। আমাদের সাথে একটা অন্তর একটা রিলেশন আছে, ইসলামী রাষ্ট্র, তাদেরকে এমনি করে যুদ্ধ করতেছে, মারতেছে, আল্লাহ তাদের সহায় আছেন। আল্লাহ এক ইরান তো ব্যক্তির হুতি আলাই বানিয়েছে একবারে, কত মিজাল আছে আল্লাহ জানে। এনহুনি কি বাংকারের মধ্যে মহিলারা তারা বলে মিজাল বানায়। আমাকে বাংলাদেশে কোনো মহিলা কেউ ইউনিভার্সিটির ছাত্রী মিজাল বানিয়ে তারে, ওরা বানায়। ইরানি মেয়ের এরকম এক্সপার্ট, তো আর দুই একটা আইলে পরে তো আমাকে দেশে অগত মিজাল বানিয়ে আসতাম আমরা, সরকার যদি অনুমতি দিত। আর বাংলা তো মিজাইলই নাই, কিছুই নাই, ক্ষেপণাস্ত্র না মিজাল নাই, কোনো কিছু নাই। তো কিছু ইরানি রাইলে তো না গাইতে, ভাই 3 বেলা খাবি আর মিজাল বানাবি। যাই হোক, আল্লাহ পাকের উপর ভরসা করি, আলহামদুলিল্লাহ। কেউ নিয়ত করলে কামটাম সাইরে হালান আগামী শীত আসার আগে, এই তাও তো সংবাদটা আমরা পাবো। ওরকম কোনো অনুষ্ঠান হইলে দাওয়াত দিলে আমরা যাবো, অসুবিধা নাই, তাই না? এরকম আমার এই মানিকান্দার বা মুড়ি যদি ইরানি বিয়া করে আনবার পরে অনুষ্ঠান হলে তো আমরাও নিশ্চয় ইনশাল্লাহ তারা যাই। আমরা ফার্সি না জানি, উর্দু তো কই আরো কিছু ফার্সি জানেন না, মেলায় মানুষ এখানেও আছে, এটা কোনো ব্যাপার না। এটা জি পারস্য দেশে মানে তোমার ফার্সিতে কথাবার্তা বলে আর কি। দেখেন না ইরানের ধর্মীয় নেতা জুব্বা পরা, মাথায় টুপি, দেখ কেমন একটা সুন্দর, একটা দেখতেও তো ভালো লাগে। তো দুঃখজনক ব্যাপার হলেও সত্য বলতে হয়, কিছু কিছু ইউটিউব বক্তা বলি ইরানিকে বক্তাছে, ইরান দেশে বক্তাছে, হ্যান তেন। উনি যে কত বড় বড় বক্তা হয়েছে, হ্যাঁ বলছি তো কাফের, হ্যাঁ কাফের তো বলছি তো কাফের, ও কাফের। ওই বক্তা ইউটিউব বক্তা, হ্যাঁ ইসলামী আলোচক হলো, ওই গুলিস্তান থেকে কাফের এলাকা চশমা চিনছে, কাফের এলাকা চশমা পইরা ওলো বক্তৃতা দেয়। এখন সামনে যত মানুষ দেখে আলেমুলামাদা সব কাফের। আমি অনুরোধ করি আপনি চশমাটা খুলিয়া ফেলান তাড়াতাড়ি, চশমা খোলার দেখবে যেটা সব ঠিকই আছে। আমি বলি ইউটিউব বক্তার কথা কইছি, ওনার দৃষ্টি তো ইরানিরা খুব বেশি ভালো না, তারা হলো কি, তারাও মনে হয় কাফের, তাই না? তারা যে খ্রিস্টানরা যে সারা
এই আরব বিশ্ব দখল করে নিতেছে, এক ইরানির সাথে পারতেছে না। ওদের ইমানি জজবা না থাকলে এমনি আসো ইরানি জজবা। এই জন্য তো কইতেছি যে আগামী শীতের আগে কামাইর হালা কইতেছে এমনি, কাফের কবির পরে দেখা যাব। ও বক্তার কথা, ওর কথা কেরা উনি, ও তো ঘাটে পথে দৌড়াইব খালি। আরব দেশে যে ইসরায়েল এবং আমেরিকান ঘাঁটি আছে, এখানে ওই যে বোম মারতেছে, এটা এর জন্য কি সে কাফের হবে ইরান? সে তো মারতেছে। ইরানের কথা হলো কি যে এই আরব বিশ্বে প্রভুত্ব বিস্তার করতেছে হলো আমেরিকা। আমেরিকার চিন্তা চেতনা আরব বিশ্বের কোন দেশকে সে স্বাবলম্বী হতে দিবে না। পায়ের তলার গোলাম করে সে হলো রাখবে আমেরিকা। ইরানের কথা হলো কি আমেরিকার ঘাঁটি আরব দেশে, কুয়েত হোক, কাতার হোক, সৌদি আরব, যেখানে হোক, যেখানে ঘাঁটি আছে ওর ঘাঁটি উড়ে ওই এই মধ্যপ্রাচ্য থেকে ওর বিতাড়িত করতে হবে। ও 7,000 8,000 মাইল দূরের থেকে আইসা আমাদের মুসলিম দেশে রাজত্ব করে ওইটা করবে ওটা, আর তার সাথে তারা মিশবে কেন? অতএব ইরান যে কোনো দেশের মুসলিম ঘাঁটি হোক, তার পারমাণবিক ঘাঁটি হোক, তেলের ঘাঁটি হোক, ইরান যে মিসাইল ক্ষেপণাস্ত্র মারতেছে ওর ক্ষেপণাস্ত্র আরো বাড়িয়ে দিক, ওর আমেরিকান ঘাঁটি উড়িয়ে দিক। নিশ্চয় ইরান, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কট তাদের সাথে সম্পর্ক আছে। ওগুলো আমেরিকান ঘাঁটিদের লক্ষ্য করে কাজ করতেছে। আমেরিকান ঘাঁটি যেখানে, ইরানের মিসাইল সেখানে, এটা হলো কথা। সৌদি আরবকে তারা আক্রমণ করে না, অন্য কাউরে তো করে না। ঘাঁটি জেনে আছে, ভালো হইছে। আমেরিকার ওই যে লোকেরা বড় বড় হোটেল আছে, হোটেল থেকে পলাইয়া দাদার বাইতে যে অবস্থান নিচ্ছে, হোটেল শেষ, হোটেলের ব্যবসা শেষ। হ্যাঁ, বড় বড় হোটেলে থাকো আইসা, তাই না? হোটেল শেষ। এই আমেরিকা মধ্যপ্রাচ্য ইসলাম বিশ্বগুলোকে সব ঠিক করে রাখছে। আক্রমণ থেকে ঘাঁটি বানাইছে, ঘাঁটি বানানো অজুহাতে তেলমেল নিয়ে খায়। অনেক ক্ষেপণাস্ত্রের কারণে ব্যাগ ঘাঁটি মেটি থেকে ব্যাগ পলাইছে। আরব বিশ্ব করতেছে আমাগো তোমরা হেফাজত করেন, তোমরা তো নিজেরাই দৌড়িয়া পলাবে, তোরাও তো পড়ে থাকি বিপদে। আমার সন্দেহ ইরানের মাটির নিচে আর একটা ইরান আছে। ইরানের মাটির নিচে আরেকটা ইরান আছে, যেটার সবচেয়ে বেশি কাজ করতেছে অস্ত্র ভান্ডারে মেয়ের এবং নারীরা। সুবহানাল্লাহ। অতএব এই ইরানি মেয়ে আমাদের দেশে দরকার আছে। শীতের আগে কাম হাইরে আল্লাহ। আমি যে তো বেশি কইতেছি, কেমন অবস্থা, কটা তো বেশি হয়ে গেল আবার। আস্তাগফিরুল্লাহ। আমরা বাংলাদেশকে ভালোবাসি, এটা হলো কথা। বাংলাদেশকে ভালোবাসি, কতটুকু ভালোবাসি এটা সরকার যদি অর্ডার দিত তাহলে বুঝতো বাংলাদেশকে কেমন ভালোবাসি। দেশ রক্ষার জন্য, মাটি রক্ষার জন্য মানিকগঞ্জ দরবার শরীফ কি ভূমিকা রাখতে পারে, এটা মাঠে না নামলে মানুষ এখনো বুঝবে না। কথা ঠিক কিনা? বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি কোন এদিক সেদিক যাবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা দালালি করি বাংলাদেশের, অন্য পৃথিবীর অন্য কারো দালালি করি না। যেই দেশ, যেই মানুষ আল্লাহ আল্লাহ রসুলের দালালি করে, আমরা তার দালালি করি। এটা হলো বুঝতে হবে। আমরা আল্লাহ আল্লাহ রসুল চিনি, কোরআনকে চিনি। এটার সাথে ভালোবাসার সম্পর্ক যার যতটুকু, ততটুকুই সম্পর্ক আমাদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানি কবুল করে নেন। অতএব সে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করি, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার সাহায্যের দ্বারা তার হাতকে শক্তিশালী করেন। যেরকম সুবহানাল্লাহ। হে আল্লাহ, শক্তিশালী করে দাও, সেই সাহায্য দাও। আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, অতি নিকটবর্তী সেই সাহায্য। সুবহানাল্লাহ। আগেই বলছেন না, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। যেরকম সুবহানাল্লাহ। সাহায্য করবেন, যে সাহায্যের পিছনে আছে সম্মান,
যেরকম সুবহানাল্লাহ। যেই রেজিকের পিছন আছে সম্মানজনক রেজিক, অর্থাৎ হালাল রেজিক। আল্লাহ সম্মানজনক রেজিক দাও, সম্মানজনক মৃত্যু দিও, দীর্ঘ হায়াত দাও সুস্থতার সাথে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আজকে বিল্ডিং এ থাকার অভ্যাস তো, আয়সা রয়েছে টিনের ঘরে, এই গরম, এই গামি, এই বলে রাইতে আবার শীত, একবার গ্রামে থাকার অভ্যাস তো মানে নাই আর কি। আপনারা যারা টিনের ঘরে থাকেন তাকে একটা অভ্যাস হয়েছে, তাই না? টিনের ঘর হলো সারাদিন গরম, রাখতে হলো শীত। দেখেন এরপর খেতা খাইতেন লোক রাখতে দিয়ে, আবার কোন পদের কথা আমার টাউনের হিসাব পাতে, কোনো হিসাব পাতি ছাড়া এটা, এই জন্য এই যে গলা ঠান্ডা এটা সমস্যা হয়েছে। যাক, যারা ঠান্ডার সমস্যার মধ্যে ভুগতেছেন তারা আদা খায়েন। আদা একটু চিবিয়ে খাবেন কিসমিস দিয়া, আদা কিসমিস দিয়ে খাবেন, জীবনও গলায় ক্যান্সার হবে না। হার্টের কার্ডিওভাস্কুলার বুঝেন, কার্ডিওভাস্কুলার এটা ঠিক থাকবে, ভালো থাকবে, রক্ত সঞ্চালন বাড়বে, রক্ত পাতলা হবে, প্রেশার, হাই প্রেশার রিডিউস হবে, গ্যাস নষ্ট হবে। যে জন্য গ্যাস্ট্রোবিন খান, গ্যাস্ট্রোবিন প্লাস আপনারা খান, অথবা অ্যালোপ্যাথিক বিভিন্ন ওষুধ আপনারা খেয়ে থাকেন। এই সমস্ত জিনিসের মধ্যে নির্ভরশীল হয়ে যান। ওষুধ ট্যাবলেট খাইতে খাইতে ট্যাবলেটে গুলো মানুষের খায়, কথা ঠিক কিনা? একজনে যে হার্টের ট্যাবলেট খাইতো, হার্টের ওষুধ, যে ওষুধই খান আপনার হয়, পেটে গ্যাস হয়। হার্টের ট্যাবলেট খাইছে, পানি কম খাইছে, পেটে এখন আলসার হয়ে পেট ছিদ্র আর বন্দোবস্ত হয়ে গেছে। ট্যাবলেটে মানুষ খাইলো না, কথা ঠিক কিনা? করেন ট্যাবলেটে মানুষ খাইলো না। এটা খাওয়া দাওয়া সীমিত করেন, অল্প খান, বেশি দিন বাঁচেন, সুবহানাল্লাহ। আর থালে থালে ভাত খান, দ্রুত বেগে গড়ে যান, কথা বুঝছেন? থালে থালে ভাত খান, দ্রুত বেগে গড়ে যান। গড়ে যান মানে কব্বরে যান। বেশি বেশি ভাত খাইবেন, তাড়াতাড়ি কব্বরে যাবেন, কম খাবেন, বেশি বাঁচবেন, যেরকম সুবহানাল্লাহ। যারা যারা দাড়ি সাদা হয়ে গেছে, বুইরা মানুষ, জীবনের আশা হারাই ফেলছেন না, ঈশ্বর কয়দিন আর বাঁচু, যাই নাকি মইরা, এটা বড় কোন ধরনের কথা? এটা আল্লাহর কাছে কোন, আল্লাহ এই দোয়ার মাহফিল আসছে, আগামী দোয়ার মাহফিল কেন করেন? রোজার দিনে দোয়া করেন নাই? ইফতারের আগে আল্লাহ দোয়া কবুল করেন, বিশ্বাস হয় না? অনেক দোয়া করছেন তো কবুল হয় না, তো এই জন্য ইফতার আগে দোয়া কবুল হবে কিনা এটা সন্দেহ এসে গেছে আর কি। আমি বিশ্বাস করি যে যার দোয়া করছে আল্লাহ কবুল করছে। আল্লাহ বলেন, বান্দার এই দোয়া আমল আমি বিফলে ফালাই দেয়, দেরিতে হইলেও কবুল করি, সুবহানাল্লাহ। দাড়ি পাকছে, অসুস্থ, হারিয়ে ফেলছে, সাহস হারিয়ে ফেলছে, বয়স হয়ে গেছে গা, কবে কোন সময় যায়, বিষয় বৃত্তান্ত, বেশি দিন বাঁচন লাগবে, এর আশা করা যায় না আল্লাহর কাছে? কোন আল্লাহ দাঁড়িয়ে পাকছে, কি হয়েছে? ওখানে কি জুয়ের মন সব রাইট, কাজ করতে হবে, তরিকার কাজের জন্য নেমে যান। বাড়িতে বসে বসে থাকবেন আর কাম পান খাবেন আর গপ্প করবেন, আল্লাহ তো চিন্তা করে যে তোরে বসে বসে খাওয়া আমার কি লাভ রে, পড়াশোনা হয়ে যাবে, কব্বরে হইয়া থাক, কামে লাইগা যান, হায়াত বাইরে যাবো, জোর কষ্ট আল্লাহ নিয়ত করে হালান দরবারে এই কাজ করুম, বা একটা মানুষের নিয়ে যাও, মুরিদ করুম, বায়াত করুম, তার দাওয়াতের কাজে লেগে যান, তা বাদ দিতে গেলে গপ্প করে। এই গপ্প করে মানুষের চাইল খাইতে তো একটা সমস্যা। আপনি যতদিন বাঁচা থাকবেন, আল্লাহ আপনার জন্য চিন্তা করেন না কেন, মূল্য তার কোনো চিন্তা নাই। কুল্লা ইয়ামিন হুয়া ফি শাআনিন ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ বলে আমি সদা ব্যস্ত। কার লিগে আল্লাহর এত ব্যস্ততা? আপনার লিগে। কয় চাকরি নাই, চাকরি আছে, ইনক্রিমেন্ট নাই, তারপরে চাকরি আছে, আন্তরিক প্রমোশন উল্লাহ, মেয়া বেদি আল্লাহ পোলা গেল বিদেশে, 3 মাস গেল, ওখানে বেতন পাঠেন, আল্লাহ বেতনটা তাড়াতাড়ি পাঠাও। এই অমুক কেস আছে, হ্যান দুনিয়ার সমস্ত সমস্যা, এরকম কোটি মানুষের কোটি সমস্যা থাকলে আল্লাহ পাক তো আপনার আমাদেরকে নেই ব্যস্ততা আল্লাহ পাকের। আমি কই না, সূরা আর রহমান শরীফের মধ্যে আল্লাহ নিজেই কয় এত ব্যস্ততার মধ্যে আল্লাহ থুইছেন, কাজে 300 মানুষ গেলে তো আল্লাহর একটু চিন্তা কমে। আপনার বসে বসে খাওয়াবে 3 বেলা, আল্লাহ ঠেয়ে বসছে,
আপনি সুবহানাল্লাহ করবেন, জিকির করে গপ্প করবেন, আল্লাহ আপনার খালি খাইবে। কত তো ঠেকা পড়ছে আল্লাহর, মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ এতই দরকার আছে মানুষ বলেন, মানুষ মানে না জিকির করলো না কি করলো, পেটের মধ্যে কি পায়খানা নিয়ে ঘুরতেছে, আর বুকে খাই বিড়ি, দাঁতের মধ্যে হিট লেবার ছিল পচা এই গন্ধ, একজনে মুজদার একজন ডাইলে ভাত খায়, মুজও তো ঠিক মতো কাটা না। এই সমস্ত তো বেড়া চেরে নে, আল্লাহ কয় তাও ভালো যখন জিকির করবো আমার কুদরত খুশি হয়েছে। সুবহানাল্লাহ। এত নূরের ফেরেশতা থাকে, নূরের ফেরেশতা, ফেরেশতারা মিশা কথা কয় না, কোনো কিছু জমির আইল ঠেলে না, মিথ্যা প্রবঞ্চনা করে না। ওরা সুবহানাল্লাহ কইলে আল্লাহ কয় যে তখন সুবহানাল্লাহ ঠিক আছে, কিন্তু আমার মানুষ যে সুবহানাল্লাহ কইব, এই দুঃ অপরাধ মানুষগুলি আমার ওইটা ভালো লাগে বেশি। এ মানুষই তো বানাইছি আমি আল্লাহকে নিজেকে প্রকাশ করার জন্য, আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহকে জানবে ইবাদত বন্দিগির জন্য। সুবহানাল্লাহ। কাজে নূরের ফেরেশতার আল্লাহর কাছে দাম নাই, এই পচা মার্কা মাইনসের বলে মেলাই দাম। জোরে কও সুবহানাল্লাহ। হে মানুষ যদি আল্লাহরে স্মরণ না করে, আল্লাহ তো রাগ অডিরি কথা, কথা ঠিক কিনা? এই মাঝে মাঝে মনে করে কোরআন শরীফ খুলি তো কত যে যুক্তি আল্লাহ দিছে, আবার তাই মনে হয় যে আল্লাহ এত যুক্তি তুমি দিছ, থাক অনেক কষ্ট তোমার হয়েছে। এই যারা মানে না এই হালার ভূতের অন্য দেশে যাই, কত যুক্তি আল্লাহ খাটাইছেন, কত কোরআন শরীফ বইটাই খালি যুক্তি কাটাই বুঝাইছেন মানুষ এটা ওটা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী রাব্বাকুম ইন্না যালযালাতা সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানব সকল, আল্লাহকে ভয় করো। ইন্না যালযালাতা সাআতি শাইউন আযীম, এই কিয়ামতের এই প্রকম্পন এটা বিশাল একটা ব্যাপার। আর গর্ভবতী যারা আছে, গর্ভ ধারণের আগে তার গর্ভপাত করে ফেলবে, কত কঠিন কথা এটা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আরদাত, এটা গর্ভপাত করে ফেলবে। আর 10 মাসের উটনি যেগুলা আছে, লাল উটগুলি সব পরিত্যক্ত হয়ে যাবে, কেউ নিতে চাবে না। অতারান নাসা সুকারা, মানুষদেরকে দেখবা তুমি মাতাল অবস্থায়, অমাহম্বি সুকারা, কিন্তু তারা তো আসলে মাতাল না, তারা মাতাল না, কিন্তু মাতালের অবস্থা তারা করবে। আর স্তন্যদায়িনী যারা আছে তারা কুলের শিশুটাকে তারা ভুলে যাবে, কুলের শিশু তারা ভুলে যাবে। ওই দিনকে স্মরণ করো। অতএব বিশাল একটি কথা আল্লাহ পাক বলছেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। সেই মহা সংবাদ, সেই বিপদ সংবাদ কিসের? সেই কিয়ামত। কিয়ামত বলে একটা সূরা আল্লাহ নাজিল করলেন, সূরা ওয়াকিয়া নাজিল করলেন। কিয়ামতের এই বর্ণনা দিয়ে আল্লাহ পাক ভয় ভীতির কথা আল্লাহ বললেন, আশার কথা আল্লাহ পাক দেখাইলেন, জান্নাতের কথা বললেন। হুরের কথা তো কনে যাবে না, এখন মেয়া লোক আছে, ওই মেয়া লোকের প্যান্ডেল আছে, হুরের কথা শুনবো, শুই না কপালে করে শুনি, বাড়িতে গেলে জিজ্ঞেস করবো যে এত খুশি খুশি লাগতেছে কে, কি আর করো আব্বা তো হুরুর কথা কইলে, আর আমি কইছি না করার জন্য কইছে, ও হুরুরিন কামসালি লুলিল মাকনুন। সূরা রহমান শরীফ খুলেন, সূরা ওয়াকিয়া খুলেন, আর কত জায়গায় আছে, সূরা মুলকের মধ্যে আছে। ও জব্বজ না, সেই হুরগুর সাথে আমাকে বিয়া দিয়ে দিব, আমার কি করবো এটা? আল্লাহ কইছে হুরগুলাকে তোকে বিয়া দিয়ে দিব, না আমাকে কি দোষ? এটা মারামারি বাচ্চা তো বেশি ওয়াজ করবো না। হুর কথা খেয়াল করছেন, বাইতে যায় কিন্তু আর বেগুন ভর্তা ভাত ফুল বানিয়ে দিব না। আব্বা 1 তারিখে হুরের বর্ণনা করছে, বাসার ভিতরে গেছে, আর মা কথা কয় না, চুপ করে রয়েছে। কথা কও না, ভালো মানুষ থুয়ে গেলাম, কেমনি কি হয়েছে? কথা কয় না। কয় তাহলে ভর্তা বানাও, কয় না। কি ওয়াজ করছিল এই যে ইস্তেমা মনে আছে? আপনাকে কি ওয়াজ করছি? বাইর থেকে আমি সব শুনছি, হুর দিব, হুরগোর সাথে বিয়া দিয়ে দেবো, ওটা ওটা হ্যান ত্যান করো নাই। কয় তা তো ঠিকই করছি তো। কয় তাহলে বর্তমানে হুরগো ডাক দেন, বর্তমানে দেখি কি একজন বিপদ এতে। তুমি বলে এই হচ্ছে বাড়ি থেকে হুল্লা করছো? কয় হ্যাঁ, আমার কোনো কান নাই, আমরা ঠিকই হচ্ছে। কোন মেয়ে মানুষ 1000 ওয়াজ করবেন শুনবে না,
তার যেটা দরকার সেটাই শুনবে সে। কাজেই দোয়ার মাহফিল থেকে যাবেন, কপালে শনি আছে, আপনার যাই কই না তুমি বেজারেন আমি হুর বিয়া করু না, তাহলে কপালে কিছু ভালো কিছু থাকবো আর কি। এটা দুনিয়ার স্ত্রীকে আল্লাহ পাক হুর দিচ্ছে, সুন্দর বানিয়ে দিবেন। হুরি গেলে আল্লাহ পাক একটা গিফট দিবেন। সুবহানাল্লাহ। কাম টাম করা লাগে না, টুকটাক এই পান বানিয়ান, এই পাঞ্জাব দিয়া যা, এগুলো তো কিছু তো করণ লাগে নাকি কর। কাজে ওখানে পুরুষ যে রাখবো, মেয়ের আপনারা শুনেন, পুরুষ যদি হয় আপনার কাজ করে দেব, সে পুরুষেরা আপনার মেয়েরে দেখবো না, আপনি বিবিরে তাহলে কেমন নেব, ওটা দরকার নাই, ওই হুরি দেবো এটাই ঠিক আছে। আল্লাহ কপালে কি জানি আছে, এক তো ইরান চলে গেলাম, তার থেকে উড়ে গেলাম, জানি না আলু ভর্তা বানাইবে কিনা সন্দেহ হইতেছে আমার। আপনারা তো কখনই যায় ভর্তা দেখাও লোকবা, আমার তো কপালে অহন দিয়ে শুরু হয়ে যাবো। হাসরের মধ্যে এই মন থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহ মন ঠিক করে দিবে, ঠিক করে দিব। স্ত্রীর হুদ্দেশ্যে সুন্দরী হবে, সে থাকবে রানী, সিংহাসন দেওয়া হবে, কাজে কোনো চিন্তা নাই। মেয়েরা যারা আছেন মন বেজার হইেন না, আপনারা বিশ্বাস রাখেন, আমরা আপনাকে নিয়েই থাকবো ইনশাল্লাহ তাআলা। আর তারা হলো বাইরে বাইরে কামটাম করে ঝাড়ু মরে দেবো, হ্যাঁ চিতে পিঠা বানিয়ান। আমি এক মাওলানা সাহেবের হুজুর কইছিলাম যে আমার তো চিতে পিঠা খাওয়ার অভ্যাস, হয় আটার চিতে পিঠা খাই, এমনি সুরে টুরে দেয়া গুস্তে সুরে দেয়া আটার চিতে পিঠা খাই। তো ওখানে জামতে তো এই কবরে যাওয়ার সময় তো চিতে পিঠা বানানোর খোলা তো হাতে নিয়ে যাম লাগবো, এই হুরেরা খোলা পাবে কোন জায়গা থেকে, তো কেমনি কেমনি কি দেয়। মনে সবার চুপ করে থাকে, উত্তর দিল কি কয়, আপনি যে বেসতে যে চিতে পিঠা খাইবেন আর খোলা নিয়ে যাবেন সেতেছেন আগেই, ওই না আপনার ব্রেনই তো এবারে যে চিতে পিঠা খাইবেন, আপনার ব্রেন থেকে আল্লাহ পাক সেটা উঠাই দিবে। যে ওটার এই খোলা মোলা নিয়ে টানাটানির নাই, চিতে পিঠা হচ্ছে বহু দামি জিনিস, তখন চিতে পিঠা এটা বাদ হয়ে যাবে, এটা ব্রেনে নাকি আল্লাহ পাক ঘুরিয়ে দিবেন, মনেই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মেয়েদের পক্ষেরও কাজ করছেন, মেয়েদেরকে হুর দিচ্ছে, বেশি সুন্দরী বানিয়ে দেওয়া হবে, তখন তার স্বামী ওই তার স্ত্রী নিয়েই থাকবে। সুবহানাল্লাহ। মনে কষ্ট নিয়েন না, মোনাজাতের পরে যারা যাইবে বাড়তে একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েন না, ভর্তা টর্তা বানিয়ে দিয়েন, কোনো সমস্যা নাই। আর বেশি তো ইনশাআল্লাহ তাআলা আমিও কাছে থাকুন, কথা খেয়াল করছেন, আশা করি সবাই আর কি। হ্যাঁ দুনিয়া তো আছি, হাসরের ময়দানেও আমরা একই সাথে থাকবো, এই নিয়ত করি সবাই মিলে, যেন জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাক যেন আমাদেরকে স্থান দান করে দেয়। তখন দেখা সাক্ষাৎ হবে, নিয়ত যদি করি নিয়ত আল্লাহ তো পূরণ করবে, তখন তো সবার সাথে সাক্ষাৎ হবে। তখন যদি শুনি যে কোনো পুরুষ হুরগোনাকে বেশি গপ্প করে, বউর সাথে বেশি কথা কয়ে পারছে না, তখন তো আছি আমরা, বিচার সালিশ হইব, অসুবিধা কি আছে? এই মন থাকবে না, যে মন না আমরা বিচার করি, আল্লাহ পাক মন হৃদয় থেকে উঠাই আল্লাহ পাক দিবেন। শবে কদর কোন রাত্রিতে শবে কদর আল্লাহ ভালো জানতেন, আল্লাহ পাক তার রাসূলকে জানাইছিলেন, কিন্তু আবার আল্লাহ পাক তার রাসূলকে ভুলাইয়া দিছেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলতে পারতেছেন না যে কোন সময়টা শবে কদর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোথায় কোন সময়টা শবে কদর, আমার মনে ঠিকই ছিল, তোমাদের এই কথাবার্তার কারণে আমি সেই তারিখটা ভুলে গেছি। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 20-এর পরে বেজোর সংখ্যা রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। এটার হিকমত হলো আল্লাহ পাক সেই
সেই বেজর সংখ্যার রাতগুলিকে সম্মান মর্যাদা সবেকদেরকে দেওয়ানোর জন্য আল্লাহ পাক তার রাসূলের মন থেকে সেটা ভুলাইয়া দিছে। এটা আল্লাহ করলেন কেমনে? অতএব চিতই খাইবেন, খোলা নিয়ে যাইবেন, এটা তো ব্রেনেই থাকবো না, এটা তো মনেই থাকবো না। এত আরাম, গাছের ফলগুলি নাকি ঝুইলা থাকবো এমনি, গাছে তো সইরা টইরা চঙ্গ দেয় উঠুম, তাও বলে উঠান লাগবো না, ফল বলে ঝুইলা থাকবো, যেটা খাইবা সেটা আনবা। এত সব কিছুর পরে, এত কিছুর পরে আল্লাহর কি উদ্দেশ্য ছিল এই মানুষের পিছনে? আহা, বুঝতে হবে। সমস্ত কীট পতঙ্গ, জিন ইনসান সব হাসরের ময়দানে বসে যাবে। আল্লাহ পাক তার রাসূলকে নিয়ে বসবেন দুইজন দুই আসনে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলবেন, হে রাসূল কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনিই পড়েন। এই তো আল্লাহ পাকের দেখা দেখির একটা কারবার হয়ে যায় মানুষের সাথে। বিচার করার ছলে তুমি হাসরের ময়দানে তুমি তো দেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আর-রহমান শরীফ তেলাওয়াত শুরু করে দিবেন। আনার রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইভাবে করে পড়া শুরু করবে। আল্লাহ পাকের সেই সুন্দর কণ্ঠস্বরে মানুষ বিমোহিত হয়ে যা আছে সামনে মখলুকাত যা আছে সব ৭০,০০০ বছর পর্যন্ত মমের মতো গলে যে বেহুশ হয়ে থাকা থাকে। আপনি আমি যে কোরআন তেলাওয়াত করি আর যিনি মালিক তার কোরআন তেলাওয়াত কি এক? মহব্বতের সাথে মানুষ মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া যখন কোরআন আয়াত তেলাওয়াত করবে, তখন তো স্বয়ং আল্লাহ কুদরতি ভাবে হাজির থাকেন। আল্লাহ তো শুনবেন। আল্লাহ বললেন, ওইটাই আমি খুশি। সুবহানাল্লাহ, ওইটাই আমি খুশি। আল্লাহ তুমি কবুল করে নাও, তোমাকে হারাইয়া যেন না যায়। দুনিয়ার এমন মোহর মধ্যে তুমি ভালাইও না যে তোমাকে হারিয়ে যায়। এমন অর্থবিত্ত বৈভবের মধ্যে ভালাইও না যে তোমার প্রেম আমার ভিতর থেকে চলে যায়। ওগুলো তুমি আমাদেরকে দিও না। রহম করো, তুমি বরকত করো। তোমাকে নিয়ে যেন সে চিন্তা, তোমার জন্যই যেন অস্ত্র বিসর্জন দিতে পারি, অস্ত্র বিসর্জন দিতে পারি। ওই কথা বলাও না যে কথার মধ্যে তোমার কথা নাই। কবি বলেন, যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মোরে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মোরে শোনায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। তোমার তৃষ্ণা আমার ভিতরে তুমি অবারিত করে দাও। যেরকম সুবহানাল্লাহ। যে কথার মধ্যে তোমার কথা নাই হে মাবুদ, ও কথা বলবো কেন আমি? আর যে আখির ধারা, এই চোখের পানি ধারা, তোমাকেই আমি পাবো, তোমাকেই লোভিব, ওটা তুমি আমাকে মুছে ফেলে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। রহমত বরকত বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, কিছু কাজ রাত্রিতে কিছু বাকি ছিল, একটু করলে একটু ভালো হবে। আমাদের এই মাদ্রাসার একজন শিক্ষকরা, দুইজনই আর কি, আমার ওই যে ভাইয়ের ছেলে আছে শাকিল, কই শাকিল, এই যে শাকিল, ওর নাম শাকিল, কি জানি পড়ো, কামিল পাশ করছে, তামিরুল বিল্লাত মাদ্রাসাতে কামিল পাশ করছে, এখন মাস্টার্স পরীক্ষা দিতেছে ফরিদপুর। এর আমি বিয়ে করে দিছি, আলহামদুলিল্লাহ। শীতের আগে কাম হারছি। বাকি যারা আছেন ইরাম যান। এই কামেলে
পাশ করছে তামির মিলিয়ান মাদ্রাসা থেকে। কামেলে কোন ক্লাস পাইছ? কামেলে ফার্স্ট ক্লাস। নারে তাকবীর। কামেলে ফার্স্ট ক্লাস পাইছে। আমার সে 1 ডিগ্রি, আমি তো কামেলে সেকেন্ড ক্লাস পাইছি। আমি কামেলে সেকেন্ড ক্লাস পাইছি, আলহামদুলিল্লাহ। ছাত্র ছিলাম 92 ছাত্র ছিলাম। আমার রোল নম্বর কত তা জানেন? 91। অনেক ভালো ছাত্র আমি তো। রোল নম্বর 91, ছাত্র হলো 92 সংখ্যা, রোল নম্বর 91, পাইছি সেকেন্ড ক্লাস। হুজুর আমার পরীক্ষা দিবারই দিব না। তুমি তো ক্লাসই করো না সারা বছর, কি খালি নাম হাজিরা দিয়া যাও। আমার এই ক্লাসটার পড়াটা দেখলাম আমার টুকটাক ভালো লাগতো না। এই বসে থাকতাম, একটা রিসার্চ করতাম, কি আবার এখানে কি পরীক্ষা দেবে, কি ও বাড়িতে বসে পড়লেই তো ব্যাক হয়ে যায়। পরে আব্বা কয়ে বলে কয় দেখ এটা পড়াটা ভালো, পড়তে থাক। এই আব্বার কহতেই খালি গেছি একটু। ক্লাসই করছি 3 দিন থেকে 4 দিন কামেলে। আর এই বুঝা 1 কি লিখছি। পরে যাই কিছু হোক, 1989 সাল, তখন তা আমরা 92 জন ছাত্র পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ মাত্র 10 জন পাইছি সেকেন্ড ক্লাস, একটা ফার্স্ট ক্লাসও নাই। 10 জন সেকেন্ড ক্লাস পাইছি। 89 সালের কামেল পরীক্ষার বোর্ডে খবর নেন, খুব কঠিন পরীক্ষা হয়েছে। শুনেন না, শিক্ষামন্ত্রী আরেকজন কি, শহীদুল ইসলাম। শিক্ষামন্ত্রী তখন ছিল শেখ শহীদুল ইসলাম, শিক্ষামন্ত্রী ছিল শহীদুল ইসলাম। আমি যে হলে পরীক্ষা দে, উনিও হলে যায় ঢুকছে। ওনার সাথে কিছু আবার অফিসাররা আছে, যায় 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 সব টানতেছে, এটা দেও ওটা দেও, সব টাইনে মেনে নিতেছে। না যায় আমার খাতাও টান দিছে, নকল করছো। আমাকে আমি নকল করলাম কোত্থেকে? সবাই করতেছে তো বিয়ে করছো। আমাকে আমার কোনো নকল নাই, আমি যা লিখছি তা বলতে পারি আমি। তারপর আমি বলে দিলাম সব। কি পরিচয় তোমার? কি নাম? মোজাম্মেল সিদ্দিকী। পিতার নাম? আজহার হোসেন সিদ্দিকী। আজহার সিদ্দিকী কমার স্যারের ছেলে। এই অবস্থা। পরে পারি পাইলাম, আর পড়াই ডিরে খাতা বাতা কাইটা দিয়ে হল দিয়ে বাইর করেছে। যাক 10 জন আমরা সেকেন্ড পাইলাম, তার মধ্যে আমি একজন সেকেন্ড পাইছি। 2 দিন ক্লাস করে হারা বছরে আমার পরীক্ষাই দিবার দিব না। টেস্ট তো পরীক্ষা নাই, দিবারই দিব না। তুমি ফেল করবা। হ্যাঁ হ্যাঁ, তখন ওই 89 সালে কামেলের এই সিংড়ার খুব দাম অনেক বেশি, খবর নিয়ে দেন। পরে যাই কিছু, পরে আব্বা বললেন যে আল্লাহ ভরসা করে দেখা যা, পাশ হবি। এইটা এরপরে কি হলো, উনি কেন্দ্র কাইটা দেয়া ঢাকা আলিয়ার হল অডিটোরিয়াম আমাদেরকে নিয়ে পরীক্ষা দেওয়া হলো। সেখানে ঢাকা কলেজের টিচাররা আমাদেরকে পাহারা দিছে, মাথা ঘুরালি খাতা নিয়ে গেছে। ওই সময় পরীক্ষা দিয়ে 92 জনের মধ্যে 14 জন হলো, 15 জন হলো সেকেন্ড ক্লাস পাইছি, তার মধ্যে আমিও একজন পাইছি। যেটুক পড়ছি ওটুক আর নকল করে পাশ করি নাই ইনশাআল্লাহ। ওই হাদিস সেবকালি উল্টাইছে, যা মন আছে তাই এগুলোই খালি লিখছি আর কি। তা আমারও অনেকে সাপ্লাই দিছে, আরবিতে সাপ্লাই কয় না, নকল সাপ্লাই দিছে। ডাইনি বামে দেখেছে সমান আরবিতে ঘচ করে লিখতেছে। কয় ভুল তো করলেন। কি হয়েছে? আমার আরবি লিখছে সব ফার্স্ট ক্লাস পাবো সব। আমি বলে আব্বা কইছে নকল করিস না। আমি নকল ছাড়া যা পারছি তাই লিখছি, আল্লাহ আমারে বাঁচাইয়া দিছে। জনক একজন নকল সাপ্লাইয়ের নাম আমি বললাম না, সে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, সে খুব ভালো লেখা, সেই নকল গুলা সাপ্লাই দিছে। তারা ভাড়া করে আনা হয়েছিল 42,000 টাকা দিয়ে। নকল আরবিতে সাপ্লাই দিবে, 42,000 টাকা তারা হলো ভাড়া। উনি একজন মৌলানা আলেম মানুষের নাম আমি কইলাম না। এইগুলা কাম এটা যা কিছু হোক আর কি। তারপরে গেলাম ইউনিভার্সিটিতে 85-86 সালের সেশনে। ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স হয়ে গেল, রাজশাহীতেও চান্স হলো, ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স হয়ে গেল। এই তো গেলাম আর কি, নকল সারা করছি। আমাকে সেকেন্ড ক্লাস বহু দাম আছে ইনশাল বুঝে, এটা কইতে।
যাই করছে একে সে কামেল ফার্স্ট পাইছে। এখানে ওই যে মাদ্রাসাটা আছে না, ওই মাদ্রাসা ও পড়ায়, তার বোনজা আছে, কি জানি পরে মনিরা কি পাস করছে, অনার্স। হ্যাঁ, ওর যে বোন আছে, ছোট বোন, এরকমই চেহারা, সুন্দর, হে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আর ও লোক কামেল পাস করছে। এই দুইজন এই মাদ্রাসার শিক্ষক নিয়ে করছি, একটু গুনার কাম হয়েছে। আবার ওর বিয়া করে দিছি, গুনার কাম হয়েছে। ওর বোন যাচ্ছে, হেরো বিয়া দিয়ে দিছি, আরেক অপরাধ দিছি, তাই না? আমার মাদ্রাসার শিক্ষক যে সাব্বির আছে, তার সাথে বোন বিয়া দিয়ে দিছি। আর এরে ওই যে সাধারণ মাস্টারের মেয়ে, হের বিয়া করে দিছি। এই দুই পক্ষে তো দুইজনই ভালো মেয়ে পাইছে, ছেলেও ভালো পাইছে। যাই কিছু, দুইজন আবার মাদ্রাসার শিক্ষক নিয়োগ করে দিছি। বয়স্কদের মধ্যে পড়ায়, ছাত্রদেরকে পড়ায়, ওর মেয়েদের মধ্যে পড়ায়। কাজে তাদের তো বাড়ির অবস্থা ভালো না, আমি খোঁজ খেয়াল করি, এখানে থাকে। এই আর আবার এই মসজিদের আবার ইমামও, আবার ওর আব্বা আছে, হ্যাঁ দুইজন ইমাম, দুইজন ইমাম রাখছি। আর ওখানে মাদ্রাসাটা চলে, একটা প্রতিষ্ঠান চলে, এলাকাটা আলো হইতেছে, আমরা তো থাকি না। এটা কি গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে? তাহলে অন্তর্পক্ষে এত কিছু ধন সম্পত্তি নেই, বছরে একটা মাহফিল আমি চান্স পাই, এই চান্সে আমি থাকি। এই তা আমি একলাও দিতে পারি, সবাই মিলা দিলে এটা কি সমস্যা কিছু? সবটা তো আপনারাও পাইলেন। আজকে মাদ্রাসায় পড়তে পারেন না, একটা শিক্ষকের বেতন দিলে আপনারা সব পাইলেন না, বুঝে দাও। কাজেই মাদ্রাসার আমাদের ওই গতকাল রাত্রিতে কিছু কালেকশন হয়েছে, 25-26 হাজার টাকার মতো। কাজে দুইজন শিক্ষক রাখা একটু তো বেতন 5,000 টাকা তো কম তো হয় না। দুই শিক্ষকে 5,000 টাকা বেতন হয়নি, পাইবেননি। এই কাজে প্রথম অবস্থায় তো কইছি কিছু তখন দিব আর কি, মানুষ একটু বুঝাই নেওয়া লাগবো না। কাজে আপনারা যারা ব্যাপারটা যারা বুঝছেন, এই মুহূর্তে একটু বরকতের কাম যদি করেন, তাহলে অগদিন একটু বেতনটা আমি বেতনটা অন্তত পক্ষে 60,000 টাকা হইলে বেতনটা আমাদের হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এই 60 জন মানুষ খারাইলে